নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে ধন্যবাদ মন থেকে। আর মন থেকে এটাই চাইবো তোমরা সবাই ভালো থাকো, প্লিজ পজিটিভ থাকো, পাশে থেকো, আর যুক্ত হও সেই মানুষের সাথে। আজকে দেখে নেবো তার মনে কি চলছে, এই মুহূর্তে তার মনে কি চলছে না মাইনে, সে কি বলতে চায়। চলো দেখে নি সে মন থেকে তোমার কি বলতে চায়। সেপারেশনে থাকো বা কন্ট্যাক্টেই থাকো, যেই থাকো না কেন, কন্ট্যাক্টে তবু তারা বুঝতে পারবে, কিন্তু মনের ভেতরে কি চলছে সেই বার্তাগুলোই আমরা নেব। তো চলো দেখে নিই। পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষের সাথে। আর প্লিজ মাথায় রেখো এটা একটু, যে এটা জেনারেল রিডিং, যতটা মিলবে ততটা নিও। এক একজনের এক এক রকম তোমাদের পরিস্থিতি, যার সঙ্গে যতটা মিলবে ততটা নিও, বাদ বাকিটা ছেড়ে দিও, কারোর না কারোর মেসেজের সাথে কাজে লেগে যায়। এখান থেকে 7টা কার্ড নেবো আর দেখে নেবো তোমাদের পার্টনার এই মুহূর্তে তোমাদের কি বলতে চায় মন থেকে। যারা সেপারেশনে আছো তাদের পার্টনারের মনে কি চলছে, আর যারা কমিউনিকেশনে আছো তাদের পার্টনারের বা মধ্যে কি চলছে, কারণ অনেক সময় কমিউনিকেশনে থাকার সময়তেও একটু আধটু সমস্যা হতেই পারে। আমি নানা রকম বলে রাখছি, যার যেরকম সিচুয়েশন সেরকম ভাবে নিয়ে প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্স যারা দেখছে, তাদের পার্টনার তাদের মন থেকে কি বলতে চায়। প্লিজ তোমরা পজিটিভ থেকো, পজিটিভ ভাবে যুক্ত হও। যে মানুষটার কথা ভেবে দেখছো, সম্পর্কের নাম যাই হোক না কেন, যেটা তোমাদের মনে আছে, সে যে কোনো সম্পর্কের জন্য তোমরা দেখতে পারো। প্লিজ হেল্প করো। যারা দেখছে তাদের পার্টনাররা এই মুহূর্তে মন থেকে তাদের কি বলতে চায়। মন থেকে তাদের কি বলতে চায়, তাদের পার্টনাররা কি বলতে চায়। চলো আর দু একবার সফল করে নেবো, নিয়ে দেখবো তোমাদের পার্টনার কি বলতে চায় মন থেকে। চলো, এখানে বলবো তোমার পার্টনারের প্রচুর ইমোশন আছে, তোমাদের জন্য প্রচুর ইমোশন আছে, তোমাদের মনে একে অপরের জন্য প্রচুর ইমোশন কাজ করে। সেটাকে তোমরা কতটা শো করতে পারো সেটা পরের কথা, কিন্তু ইমোশন তো প্রচুর আছে। শো করলে ইমোশন, না করলে ইমোশন না, সেটা তো একদমই না। তবে হ্যাঁ, আমরা যাদের সঙ্গে ইমোশন দিয়ে যুক্ত, আমরাও চাই তাদের ইমোশনটা আমরা মাঝে মাঝে দেখতে পাই, বা তারাও চায় যে আমরা আমাদের ইমোশনটা তাদের শো করি। এটা খুব স্বাভাবিক চাহিদা। তো এখানে তোমাদের যেটা হচ্ছে, সেখানে কমিউনিকেশনের অসুবিধার জন্য তোমাদের কোথাও একটা, তোমরা কানেক্টেড, কিন্তু তার সত্ত্বেও যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমরা কানেক্টেড থাকা সত্ত্বেও একে অপরকে যতটা ভালোবাসো, কেয়ার করো, সেগুলো সঠিকভাবে দেখানো হচ্ছে না। সেটার জন্য তুমিও চাইছো, তোমার পার্টনারও অতি অবশ্যই চাইছে যে সেগুলো যেন সব ঠিকঠাক হয়ে যায়, কিন্তু এখানে দেখো কিছু না কিছু সমস্যা তোমাদের মধ্যে হয়ে যায় বলে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকা সত্ত্বেও তোমরা যতটা চাও যে সম্পর্কটাকে ঠিক করে ফেলতে, সেটা যেন কোথাও একটা হয় না। এখানে কিছু না কিছু সমস্যা তোমাদের চলে আসে, এবং তোমরা সেটা নিয়ে একটু চিন্তা করো, ওভার থিঙ্কিং করো। তো ফার্স্টে বলবো ওভার থিঙ্কিং করা বন্ধ করে দাও। বিশেষ করে যারা নো কন্ট্যাক্টে আছো, ওভার থিঙ্কিং করলেই কিন্তু উল্টোপাল্টা চিন্তা আসবে মাথায়, বেশি তাই আসে। তো সেক্ষেত্রে দেখো, নেগেটিভ এনার্জি না সবসময় তাড়াতাড়ি আকর্ষিত হয়ে যায়, আর পজিটিভ এনার্জিকে আনতে অনেক অনেক সাধনা করতে হয়। তো ঠিক সেরকম ভাবে তোমরা না, আমরা সবাই করি যেটা, যে কিছু হয়তো হলে চট করে মন খারাপ হয়ে গেল এরকম। তো ঠিক সেরকম ভাবে তোমরা কিছু না কিছু হয়তো ভাবছো, যখন ভাবতে ভাবতে হয়তো তুমি কিছু নেগেটিভ ভেবে ফেললে, বা হয়তো লো ভাইব্রেশনে গেলে, সেটা তোমার পার্টনার চায় না, কারণ সে চায় কিন্তু সমস্যা থেকে বেরোতে এবং তোমাকেও সঙ্গে নিয়ে। তো
অতি অবশ্যই তোমার পার্টনারের এটাই চেষ্টা যে তোমাদের সম্পর্কের মধ্যে যা যা কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলোকে মিটিয়ে ফেলা, আর তোমাদের যে একে অপরের প্রতি ইমোশন আছে সেই ইমোশনটাকে তোমাদের কাছে বলা বা তোমাদেরকে বোঝানো। আমি সবসময় বলি যে উল্টো দিকে মানুষটাকে একটু ভালো করে অবজার্ভ করবে, তাহলেই বুঝতে পারবে সেই মানুষটার জীবনে তোমার কতটা গুরুত্ব, সে তোমার আদৌ সত্যি ভালোবাসে কিনা, এগুলো বোঝা যায়। একদিনই নয়, কিন্তু বোঝা যায়। এই জন্য এটা একটু কন্টিনিউ করো, অতি অবশ্যই বুঝতে পারবে যে উল্টো দিকে মানুষটার কাছে তুমি কতটা দাম, বা সত্যি তোমার দাম আছে কিনা, বা তার মনে তোমার কোনো স্থান আছে কিনা, বা সে তোমাকে যত্ন করে কিনা, কেয়ার করে কিনা, তোমার জন্য এফোর্ট দেয় কিনা, এগুলো কিন্তু দুজনের ক্ষেত্রেই বলছি বোঝা যায়। চলো দেখে নি সে আর কি বলতে চাইছে। এখানে প্রচুর ভালোবাসা আছে তোমাদের, এখানে কানেকশনটাও পিওর, এখানে কোনোভাবেই তোমরা একে অপরের সঙ্গে দূরত্ব থাকতে চাও না, তোমরা চাও যে তোমাদের একটা ভালো সম্পর্ক হোক, যে সম্পর্কে তোমরা একে অপরকে সাপোর্ট করবে, একে অপরের পাশে থাকবে, যে কোনো সমস্যা একে অপরের সঙ্গ দেবে, এগুলো তোমাদের মনের ইচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে তোমরা চাও যে তোমাদের সম্পর্ক একটা নিজস্বতা থাক, যে নিজস্বতাটা শুধুমাত্র তোমার এবং তার দুজনের হবে। আর এখানে যারা দেখছো তারা কিন্তু এই সম্পর্কটায় খুব পিওর, মানে তোমাদের সম্পর্কটা পিওর এবং তোমরা খুব লয়াল, যারা দেখছো তারা খুব লয়াল, আর সম্পর্কটা খুব পিওর সম্পর্ক। এখানে অনেকেই আছে যে সম্পর্কটা পেয়েছে সেটা একটা ব্লেসিং কানেকশন হিসেবে পেয়েছে, যে কানেকশনটা তোমাদের কাছে এসছে সেটা তোমাদের জীবনে একটা ব্লেসিং হিসেবে এসছে। অন্তত তুমি তোমার পার্টনারের ভাইব্রেশন থেকে সেটা ফিল করো, তোমার পার্টনারও সেটাই ফিল করে। চলো দেখে নিই আর কি বলতে চাই। সেটা তো তোমাকে বলতেই চায় যে তোমাকে সে নিজের জীবন একটা ব্লেসিং হিসেবে দেখে, সে চায় না তুমি তার জীবন থেকে হারিয়ে যাও। সে কোথাও একটা দেখে যে তোমরা একে অপরকে গ্রোথ দাও, আর একে অপরের জন্য তোমাদের কোনো নেগেটিভ ভাইব্রেশন নেই বলি তোমরা একে অপরকে পজিটিভিটি দাও। এখানে দেখো, তোমরা যত কাজেই ব্যস্ত থাকুক না কেন, তোমরা যত যাই করো না কেন, তোমাদের কিন্তু একে অপরের প্রতি ফিলিংসটা ভীষণভাবে স্ট্রং। হাজার কাজের মধ্যে, হাজার ব্যস্ততার মধ্যেও কিন্তু তোমরা একে অপরকে ভুলো না, এবং চেষ্টা করো একে অপরের সঙ্গে মাঝে মাঝে কানেক্ট করার, কথা বলার। মানে তোমরা একে অপরকে যেহেতু এনার্জিটাও খুব ভালোভাবে দাও, তো অতি অবশ্যই তোমরা এখানে একটা ভালো কানেকশনে আছো বলে কি হয়, অনেকক্ষণ তোমরা যাই যাই করো না কেন, যে কাজের সঙ্গে যুক্ত থাকো না কেন, যে কাজেই ব্যস্ত থাকো না কেন, তার মধ্যে তোমরা একে অপরকে সময় দেওয়ার চেষ্টা করো, এবং তোমাদের মধ্যে একটা বোঝাপড়াও আছে। এখানে একটা জিনিস দেখো, আমরা সবসময় বুঝি, কারণ আমরাও চাই যে আমাদের উল্টো দিকে মানুষটা, তারও কিছু কাজ থাকবে, কিছু দায় দায়িত্ব কর্তব্য থাকবে, তো অতি অবশ্যই সেগুলো তাকে স্পেস দিতে হয়, সেটাও খুব স্বাভাবিক। কেননা যে তোমার ভালোবাসবে সে ঠিক সময় বের করে নেবে তোমার জন্য, কিন্তু প্রত্যেক মানুষের জীবনে কিছু দিন থাকে, তাকে অনেক কিছু ফেস করতে হয়, অনেক কিছু নিয়ে চলতে হয় একটা মানুষকে, মুড থাকে, অনেক রকম সমস্যা থাকে, সব পরিস্থিতিটা তো আমরা দূর থেকে বুঝতে পারি না। সবসময় এটা কখনোই ভেবো না যে উল্টো দিকে মানুষের সবসময় কোনো প্ল্যানিং করে করছে বা বদমাইশি করছে না। যে তোমার ভালোবাসে, যার তোমার প্রতি অনুভূতি আছে, সে চেষ্টা করবে ব্যালেন্স করেই চলার, কিন্তু কোনো সময় যদি সেরকম কোনো সময় কিছু সমস্যা হয় যে সে হয়তো একটু ব্যস্ত আছে, অতি অবশ্যই চেষ্টা করবে সেটাকে নিজের মতন করে মানিয়ে নেওয়া, যে সেই পরিস্থিতিতে তুমি থাকলে তোমাকেও সেটা করতে হতো। মানে আমাদের প্রত্যেকের দিন জীবনে কিন্তু মোটেই সমান যায় না, কার কোন দিনটা কিরাম যাবে আমরা জানি না। তো তার জন্য এখানে যেটা তোমাদের দরকার, সেখানে দেখো তোমরা কিন্তু একে অপরের মনে সবসময়তেই আছো। তা সত্ত্বেও যদি কারোর একটু দায়িত্ব থাকে বেশি, বা কোনো হয়তো তার বাড়িতে কিছু সমস্যা হলে, যেমন হয় সাধারণ মানে ভাবে এক একটা দিন আমাদের হয়, তো সেখানে সেই একটা করে সমস্যার জন্য কখনো কোনো নিজেদের মধ্যে ঝগড়া বা সেটাকে একটা ইস্যু করে ফেলো না, বরঞ্চ তাকে বোঝার চেষ্টা করো, তাকে সাপোর্ট করো। দেখো যে মানুষটা তোমার ভালোবাসবে, তোমার প্রতি কেয়ার থাকবে, সে আবার ঠিক হয়ে তোমার কাছেই ফিরবে। সে হয়তো একটা দুটো দিন কোথাও কথা কথা বলি, ধরো সে কোথাও গেছে বা ব্যস্ত আছে, তার মানে তার না এটার প্ল্যানিং না যে বদমাইশি করছে। তোমাকে আগে সেটা বুঝতে হবে। সে যদি যখন দেখো যে হ্যাঁ সত্যি সে কাজে আছে, তার পরিস্থিতি এরম, তাহলে অতি অবশ্যই তুমি তাকে সাপোর্ট করবে, বা এরম তোমার হলে সেও তোমার সাপোর্ট করবে, কারণ এটা আমরা চাই যে আমাদের খারাপ পরিস্থিতিতে আমাদের পাশে মানুষটা থাকুক যে আমাদের কাছে।
তো ঠিক এটা তোমাদের সম্পর্কের মধ্যে দরকার। যদিও বা তোমরা একে অপরের সঙ্গে খুব কানেক্টেড বলে তোমাদের মনে তোমরা সবসময়তেই থাকো একে অপরে। এটা তোমার পার্টনারের বক্তব্য যে আমাদের যে পরিস্থিতি আসুক না কেন আমরা তো একে অপরের মনে অবস্থান করছি। কাজেই আমরা যদি একে অপরের সমস্যাটা বুঝে পাশে থাকি তাহলে মনে বেশি ভালো হবে। এবং সত্যি সেটা যে না জেনে অনেক সময় কি হয় দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়। কেন একজন কিছু হলেই মনে হবে যে তুই মনে ইচ্ছে করে করছিস, সবসময় সেটা হয় না। অনেক রকম অনেকজনকে পরিস্থিতি ফেস করতে হয়। এগুলো যদি একটু অ্যাডজাস্ট করে নেওয়া যায় তো দেখবে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এখানে দেখো তোমাদের কিছু একটা ভালো চেঞ্জ আসবে। হ্যাঁ, এখানে তোমাদের কমিউনিকেশন হবে। এখানে তোমাদের ড্রাগন এনার্জি এটাই বলছে অনেক কিছু ভালো হবে। সব থেকে ভালো কথা মানে সব থেকে বড় কথা হচ্ছে এখানে হয়তো কেউ চাও তোমরা একে অপরের সঙ্গে একটুখানি সময় কাটাতে, আবার কেউ চাও বাইরে গিয়ে দেখা করতে, আবার কেউ কেউ হয়তো ভাবছো যে কোথাও বেড়াতে যাবে। যার যেমন পরিবেশ পরিস্থিতি সে সেরকম ভাবে নেবে, কিন্তু এখানে মন থেকে তো কেউ চাইছো যে কমিউনিকেশনটা হওয়া খুব দরকার। এখানে কেউ আছো খুব মাস্কুলাইন এনার্জিটা বেশি। এছাড়া তোমরা যেটা চাইছো সেটা হচ্ছে যে একে অপরকে বোঝা। একে অপর দেখো 3-4টে কার্ড যেটা পেলাম বেশিরভাগই ওটাই আসছে যে একে অপরকে বুঝতে হবে, একে অপরকে সাপোর্ট করতে হবে। তার মানে এই মুহূর্তে তোমার পার্টনার মন থেকে এটাই ভাবছে যে এই সম্পর্কটাকে একদম সব ঠিকঠাক করে ফেলতে গেলে যেটা করতে হবে একে অপরকে সাপোর্ট করতে হবে, একে অপরকে বুঝতে হবে, একে অপরের পাশে থাকতে হবে। তবে গিয়ে তোমরা একটা ভালো সময়কে আবার ফিরে পাবে। আর কি চাইছে সে বলতে, আর কি বলতে চাইছে প্লিজ অ্যান্সার হেল্প করুন। আমার ভিউয়ার্স এর পার্টনাররা আর কি বলতে চাইছে। আর কি বলতে চাইছে। এখানে দেখো তোমাদের একটা ডিভাইন টাইমিং কাজ করছে। তো তোমরা যখন এগোতে যাচ্ছ যদি কিছু ডিলে আসে, যদি কিছু ডিলে হয় যেটা ভাবছো এক্ষুনি হয়ে যাবে সেটা হচ্ছে না, দেরি হচ্ছে, তো সেখানে বলবো নিজেদেরকে হিল করো, নিজেদেরকে হিল করো, পার্টনারকে হিল করো। এই সম্পর্কটা একটু হিলিং এর দরকার। তো যে অবশ্যই যারা সেপারেশনে আছে তারা সেটাই ভাবছে ড্যামেজটা কি করে ক্লিয়ার করবে। যারা কন্ট্যাক্টে আছে তাদের হয়তো মাঝে মাঝে একটুখানি সমস্যা হচ্ছে, সেগুলো সেটা তারা কাটিয়ে উঠে আরো একটা এগোতে চাইছো। যারা অনফ সিচুয়েশনে আছে তারা ভাবছে যে এইভাবে অনফ সিচুয়েশন না করে সিচুয়েশনটাকে কিভাবে স্টেবল করা যায়। তো প্রত্যেকেই কিন্তু পজিটিভ ভাবছো, কিন্তু এই মুহূর্তে যেটা দরকার তোমাদের হচ্ছে কিছু ব্লেসিং তোমাদের সম্পর্কের মধ্যে আসবে এবং তোমাদের দরকার তোমাদের একে অপরকে হিল করা। হিলিং এর প্রচুর পদ্ধতি আছে, কিন্তু যারা চাইছো পদ্ধতি অ্যাপ্লাই করতে প্রচুর গুগল থেকে তোমরা ছোট ছোট পদ্ধতি নিয়ে করতেই পারো, তবে সবসময় সেই পদ্ধতিগুলোকেই করবে যেগুলো ভালো করার, এনার্জিটিকে বাড়ানোর, সম্পর্ককে ভালো করার, এরম ধরনের কিছু তোমরা ভালো ভালো ছোট ছোট কিছু অ্যাপ্লাই করতেই পারো। কিন্তু কখনোই অন্য কোনো দিকে যেও না, সেটা ঠিক ঠিক হয় না। আর একটা কথা একটু বলবো সেটা হচ্ছে যাই কিছু করবে জবটাই পজিটিভ এনার্জি যেটা বেশি সেরাম দিকে সবসময় থাকার চেষ্টা করবে। যেখান থেকে মনে হবে নেগেটিভিটি পাবে সেখান থেকে আস্তে করে সরে যাবে, যেখান থেকে পজিটিভিটি পাবে সেখানে বরঞ্চ সময়টা দেবে, তাতে করে তুমিও হিল হবে, তোমার এনার্জিও হিল হবে। চলো দেখে নি আর কি বলতে চায় সে। এখানে তোমাদের প্রচুর কিছু প্রচুর 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 ইমোশন একে অপরকে, এবং তোমরা এরমও আছো খুব কেউ নরম মনের আছো, যারা অল্পতে আঘাত পাও আবার অল্পতে খুশিও হও। তোমার পার্টনার এই ব্যাপারটা বোঝে এবং তোমার পার্টনার
তোমার অনেকভাবে সাপোর্টও করতে চায়, সে তার মতন করে। সে চায় যে তুমি যে কাজের সঙ্গে যুক্ত, তুমি সে যে কাজের সাথেই থাকো না কেন, সেই কাজটা যেন তুমি সুন্দরভাবে করতে পারো। আর এখানে তোমার পার্টনার তোমার খুব এমন একজন মানুষ দেখে যে তুমি অনেক কিছু চেষ্টা করো। খুব সহজে তুমি ছেড়ে চলে আসা পাত্র বা পাত্রী নয়, সেটাকে সম্পূর্ণভাবে তোমার 100%টা দিয়ে তুমি চেষ্টা করো। দেখো, চেষ্টাটাই আমাদের হাতে আছে। সেই চেষ্টাটা যদি আমরা মন থেকে করি, তো কিছু না কিছু ভালো নিশ্চয়ই হয়। তোমার পার্টনার তোমার মধ্যে এই গুণটা দেখে, আর কোথাও তোমার পার্টনার তোমার সঙ্গে নিজেরও মিল পায়। কোথাও একটা তার তোমার মধ্যে যা আছে সেগুলো তার মধ্যে আছে, বা তার মধ্যে যেগুলো আছে তোমার মধ্যে আছে। হতে পারে কিছু সত্য, কিছু সামনে, কিন্তু আছে এখানে তোমাদের একে অপরের সঙ্গে মনের অনেক মিল আছে, অনেক টান আছে তোমাদের একে অপরের প্রতি, প্রচুর ইমোশন আছে। তো অতি অবশ্যই সে তোমাকে নিজের খুব একটা কাছের মানুষ হিসেবে দেখে, যে তুমি তাকে ভীষণভাবে হেল্প করে দাও অনেক ক্ষেত্রে। কেননা তোমাদের এনার্জিটা ম্যাচ করে। এখানে কেউ তো আছো যার পার্টনারের বক্তব্য যে তোমার সাথে তার এনার্জি ম্যাচ করে। আর একটাই কার্ড নেবো, দেখে নেবো সে কি বলতে চায়। আর একবার সাফল করবো, করে নিয়ে এখানে আছো যার চন্দ্র খুব স্ট্রং, যে অরা খুব পজিটিভ, যে খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারো, মানুষকে হিল করতে পারো। এখানে আচ্ছা, এখানে কেউ তো আছো যার ভাইব্রেশনটা ভীষণ ভালো, যে থ্রিডির সঙ্গে 50-তে দখল রাখো, যে স্পিরিচুয়াল পার্সন। তার অনেক কিছু, ধরো কেউ তোমরা একে অপরের সঙ্গে টেলিপ্যাথিক্যালি কানেক্ট করতে পারো, মেসেজ সেন্ড করতে পারো, মেসেজ রিসিভ করতে পারো। তোমরা কেউ জানো যে হিলিং কি করে করে, হিল করতে পারো, এরকম তোমাদের মধ্যে অনেক গুণ আছে। কেননা এখানে তোমরা যেমন বাজে ভাইব্রেশনটা বুঝতে পারো, ভালো ভাইব্রেশনও বুঝতে পারো। ব্যাড ভাইব্রেশন নেবে না বলে কি কি করতে হবে সেগুলো তোমরা জানো, গুড ভাইব্রেশন কি করে রিসিভ করতে হয় জানো, কেননা তোমরা এরকম কিছুর সঙ্গে যুক্ত, যেগুলো তোমরা করতে পারো। যে ওরা লক করে কি করে, ব্যালেন্স করে কি করে প্রত্যেকটা চক্রকে, যদি ওরা কোনো নেগেটিভিটি আসে সেটাকে কি করে ক্লিয়ার করে, এরকম অনেক কিছু যে ব্যাপারগুলো থাকে যারা এরকম ধরনের কাজের সঙ্গে যুক্ত। তো তোমার পার্টনার তোমাকে হয়তো এরকম হিসেবে দেখে, যে তোমরা হয়তো কেউ আছো যারা এরকম কাজের সাথেই যুক্ত। যদি কেউ সেরাম থেকে থাকো তো অতি অবশ্যই তাকে স্বাগত। তো এরকম কেউ আসো, তোমার পার্টনার অন্তত তোমাকে ভাবে তুমি খুব, তোমার ইন্টুইশন পাওয়ারটা ভীষণ ভালো, খুব ইন্টুইটিভ তুমি। এখানে থার্ড আইও ভীষণ ভাবে ব্যালেন্স। তোমার পার্টনার তোমাকে এরকম একজন মানুষই দেখে, এবং সে তোমার উপর অনেকটা বিশ্বাস করে, কেননা তোমার এনার্জিটা যেহেতু ভালো। সে কোথাও ভীষণভাবে বিশ্বাস করে যে তুমি একটা পজিটিভ মানুষ, তোমার সাথে থাকলে যেটা হবে সেটা ভালোই হবে। এখানে অ্যাঞ্জেল নাম্বার একটাই এসছে, একটু বলে দিই। অ্যাঞ্জেল নাম্বার 2 একটু দেখে নিও। এবার যদি সার্বিকভাবে বলি যে সে সে তোমাদের কি বলতে চায়, তো সে এটাই বলতে চায় তোমাদের মধ্যে যে প্রচুর ইমোশনটা আছে, সে তোমার সেটা, তোমায় কিছু বলতে চায়, সেটা সেটা নিয়ে তোমার সঙ্গে কানেক্ট করতে চায়। যারা যোগাযোগ একদম নিয়ে যোগাযোগ করতে চায়, কেননা কোথাও তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড, কিন্তু যতবার তোমাদের মধ্যে ভাবছো সমস্যার সমাধান হবে, সমস্যা হচ্ছে সেই সমস্যাটা সমাধান করতে চায়। এখানে তোমরা একে অপরের প্রতি প্রচুর লয়াল, তোমার পার্টনার তো তোমার প্রতি লয়াল। যদিও বা জেনারেল রিডিং, কিন্তু আমি যেমন ভাইব্রেশন পাচ্ছি সেরকম বলবো। এছাড়া তোমার পার্টনার দেখে তোমাদের এই কানেকশনটা তোমরা একে অপরের কাছে প্লেসিং। এখানে হাজার কাজের মধ্যেও তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারো। যেহেতু আমি বললাম এখানে কেউ স্পিরিচুয়াল লেভেলে আছো, 50-তে কানেক্ট করতে পারো, মন থেকে কানেক্ট করতে পারো তাকে। এবং যেহেতু সোল কানেকশনে আছো, অনেকক্ষণ না দেখা হলে তোমাদের অস্থিরতাও লাগে, কিন্তু তোমার পার্টনার চায় যে তোমরা একে অপরকে এত সুন্দরভাবে সাপোর্ট করো, যে সময় বলো অসময় বলো সে সব সময় তোমাকে পাবে বা তুমি তাকে পাবে। এখানে দেখো, তোমার পার্টনার চায় তোমার সঙ্গে ভালোভাবে যোগাযোগ করতে, প্রচুর ভালো কিছু পরিবর্তন আসুক, ম্যাজিক্যাল কিছু চেঞ্জ আসুক। এখানে তোমার পার্টনার চায় কিছু ব্লেসিং আসুক, যে ব্লেসিং এ তোমাদের সম্পর্কে সব অন্ধকার কেটে যাবে। আর এখানে তোমাদের প্রচুর ইমোশন আছে, এবং সে তোমাকে কোথাও একটা নিজের মতন মানুষ দেখে, তো সে চায় অতি অবশ্যই যে তোমার সঙ্গে কানেক্ট করতে, তোমার সঙ্গে কন্ট্যাক্টে থাকতে, তবে সে ফিল, তবে নিজেকে ফুলফিল হবে। আর এখানে দেখো, কেউ তো আছো যে খুব স্পিরিচুয়াল পার্সন,
যে 50তে ভালো দখল আছে সেটির সাথেও, এবং তোমরা খুব ভালোভাবে কানেক্ট করতে পারো একে অপরের ভাইব্রেশনের সঙ্গে। কেউ তো আছো যারা ভালোভাবে মেসেজ সেন্ড করতে পারো, আবার রিসিভ করতে পারো, বুঝতেও পারো কোনটা ভালো ভাইব্রেশন আর কোনটা খারাপ ভাইব্রেশন। তো প্লিজ তোমরা ক্লেম করতেই পারো, তোমার পার্টনারের মনে এখন এগুলোই চলছে তোমাকে বলার জন্য, যেগুলো পেলাম সেগুলো তোমাদের মেসেজ হিসেবে তুলে ধরলাম। যদি একটু কাজে লাগে তো ভালো লাগবে। যদি আমার রিডিংটা তোমাদের ভালো লাগে তো প্লিজ তার সাথে লাইক করো, সাবস্ক্রাইব করো। তার সাথে এটাই বলবো, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আজকে এই পর্যন্ত, নমস্কার।